সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসযজ্ঞ দেখে তিনি স্তম্ভিত। আনাচে কানাচে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করতে জনগণের প্রতি আহ্বান জানান। অভিযোগ করেন, শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি, বক্তব্য বিকৃত করা হয়েছে। সৌমিত্র মজুমদারের প্রতিবেদন। 18 জুলাই হামলাকারীদের নিশানা ছিল সরকারের স্থাপনা। এদিন সকাল 11টায় বিটিভি ভেঙে হামলা চালানো হয়। রাত 9টা পর্যন্ত তাণ্ডব চলে রাষ্ট্রীয় টেলিভিশনের ভিতরে। ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সম্প্রচার অবকাঠামো। ক্ষতিগ্রস্ত করা হয় নেটওয়ার্ক সামগ্রী, ক্যামেরা, লাইটিং সোর্স, ডিজাইন সেট। পুড়িয়ে দেওয়া হয় যানবাহন। এমনকি আগুন নেভাতে আসার ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকতে দেয়নি সন্ত্রাসীরা। নৃশংস হামলার 8 দিনের মাথায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। হামলার ধরনে স্তম্ভিত তিনি। জনগণের কাছে প্রশ্ন রাখেন, এমন প্রতিষ্ঠানগুলোতেই কেন হামলা? একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হয়, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। কার জন্য? আমার জন্য, তা তো দেশের মানুষের জন্য। সবসময় চেয়েছি এক একটা জিনিস এমনভাবে তৈরি হবে যেন শুধু দেশ না, দেশে বিদেশের কাছে যেন একটা দৃষ্টিনন্দন থাকে। প্রধানমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে তার দেয়া বক্তব্যকে বিকৃত করা হয়েছে। যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? 11টা 11:30টার দিকে দেখলাম মেয়েরা হল থেকে বেরোয় আসছে। তাদের স্লোগানটা কি? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তোমার বাবা, আমার বাবা, রাজাকার রাজাকার। আমি তো তাদের রাজাকার বলিনি। কোটা আন্দোলনকে কাজে লাগিয়ে সারা দেশ থেকে আসা বিএনপি জামায়াত শিবির কর্মীরা ঢাকায় নাশকতা করেছে। এখন তারেক রহমানের উস্কানিতে পা দিয়ে প্রবাসী শ্রমিকরা বিক্ষোভ দেখাতে গিয়ে প্রবাসে তাদের জীবিকাও ঝুঁকির মধ্যে পড়েছে। উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে হামলাকারীদের খুঁজে বের করতে জনগণকে আহ্বান জানান সরকার প্রধান। যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ ও দেশ রক্ষা করতেই কারফিউ দিতে বাধ্য হয়েছে সরকার। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।